5টা। আজকে আপাতত 3টা থেকে 4টাই হবে ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানগুলোতে আমরা ইসলামের বিষয় নিয়ে কথা বলবো, আর আপনাদের করা ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে। আজকে কথা বলবো হিজাব বা পর্দা, এটা নিয়ে কথা বলছিলাম কালকে, সেখান থেকে কথা বলবো ইনশাআল্লাহ। অনুষ্ঠান চলাকালীন এই বিষয়ে অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে SMS করতে পারেন, টাইপ করবেন PR স্পেস আপনার নাম স্পেস দ্য লোকেশন স্পেস দ্য কোশ্চেন, এগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে, 26969 নাম্বারে। সরাসরি ফোনও করবেন 09644500500 নাম্বারে, 09644500500 নাম্বারে। ফেসবুকে কমেন্ট করবেন facebook.com/peoplesradiofm। অনলাইনে শুনতে পারেন peoplesradiolimited.com, এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন। আলহামদুলিল্লাহ, ভালো খবর পিপলস রেডিওর শ্রোতাদের জন্য যে আমরা শরিয়া চেম্বার সপ্তাহে 4 দিন করতে পারছি ইনশাল্লাহ সামনের মাস থেকে 1 তারিখ থেকে, এবং আমার সাথে দেশবরণ আলিমরা অংশগ্রহণ করবেন, বিভিন্ন অধ্যক্ষ মুহাদ্দিসরা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তাহলে এটা মনে রাখবেন আপনারা, রোববারে 3টা থেকে 5টা, সোমবার 1টা থেকে 3টা, বুধবার 1টা থেকে 3টা, বৃহস্পতিবার 3টা থেকে 5টা, সপ্তাহে 4 দিন আপনারা এটা মনে রাখবেন। ইসলাম হিজাব পর্দার গুরুত্ব নিয়ে আমরা কথা বলছিলাম কালকে। আজকেও ইনশাআল্লাহ বাকি অংশ করব, কারণ এটা নিয়ে আমাদের এখন আলোচনা করা দরকার। অনেকে ইসলাম সম্পর্কে না জানার কারণে অথবা ইসলাম সম্পর্কে জানার পরও বিদ্বেষের কারণে ইসলামের বিধান নিয়ে কথা বলেন, কটাক্ষ করেন, এগুলো নিয়ে আমরা মাসলা কালকে আলোচনা করছিলাম। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এটা আমরা কালকে আলোচনা করেছিলাম, আয়াতগুলো আলোচনা করেছিলাম, হাদিসগুলো আলোচনা করেছিলাম। এরপরে আমরা আজকে হাদিসের আরেকটা অবস্থান থেকে শুরু করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এখান থেকে শুরু করব আমরা। কালকে কিছু আয়াত কিছু হাদিস আমরা বলেছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইফকের দীর্ঘ হাদিসে বলেছেন তার সম্পর্কে মুনাফিকরা মিথ্যা কথা লটিয়েছিল, ব্যভিচারের অপবাদ দিয়েছিল, যেটা শিয়ারা এখন দিয়ে থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ তাআলা পর আয়াত নাজিল করেছেন, তার সতীত্বের প্রশংসা করেছেন, এবং তিনি যে সৎ ছিলেন এটা আল্লাহ তাআলা প্রমাণ করেছেন সূরা নূরের আয়াত নাজিলের মাধ্যমে। সেটা আমরা একটু শুনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি আমার স্থানে বসেছিলাম, একসময় আমার চোখ দুটি নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ল এবং আমি ঘুমিয়ে পড়লাম। সফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি ছিল বাহিনীর পিছনে আগমনকারী। সে যখন আমার অবস্থান স্থলের নিকট পৌঁছল, তখন একজন ঘুমন্ত মানুষ আকৃতি দেখতে পেল। এরপর সে আমার নিকট এলে আমাকে চিনে ফেলল, কারণ পর্দা বিধান অবতীর্ণ হওয়ার আগে সে আমাকে দেখেছিল। পর্দার বিধান অবতীর্ণ হওয়ার আগে সে আমাকে দেখেছিল। তখন সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ওঠে, যার দরুন আমি ঘুম থেকে জেগে উঠি এবং উড়না দিয়ে নিজেকে আবৃত করে ফেলি। অন্য রেয়াতে আছে আমি উড়না দিয়ে আমার চেহারাকে ঢেকে ফেলি। সহিহ বুখারী 320। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা আমরা শুনলাম। এবারে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আরেকজন উম্মুল মুমিনিন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা সেখানে ছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, অন্ধ সাহাবী ছিলেন, তিনি উপস্থিত হলেন। এটা ছিল পর্দা বিধানের পরের ঘটনা, এটা ছিল পর্দা নাজিল বিধানের পরের ঘটনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তার সামনে থেকে সরে যাও। আমরা বললাম তিনি তো অন্ধ, আমাদেরকে দেখছেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাও কি অন্ধ? তোমরা কি তাকে দেখছো না? ইসলাম কত সুন্দর দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুজন স্ত্রীকে চলে যেতে বললেন। অন্ধ সাহাবী আসছেন তারপরও। এটা সুনান আবু দাউদের মধ্যে আছে 4361। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহরাম অবস্থায় ছিলাম, তখন আমাদের পাশ দিয়ে অনেক কাফেলা অতিক্রম করত। তারা যখন আমাদের সামনাসামনি চলে আসতো, তখন আমাদের সকলেই চেহারার উপরে উড়না টেনে দিতাম। তারা চলে গেলে আবার তা সরিয়ে নিতাম। মুসনাদ আহমদ 30, ষষ্ঠ খণ্ড 30। ইবনে মাজাহ
হাদিস হচ্ছে 2935। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আসমা বিনতে আবু বকর বলছেন, আমরা পুরুষদের সামনে মুখমণ্ডল আবৃত করে রাখতাম। পুরুষদের সামনে মুখমণ্ডল আবৃত করে রাখতাম। মুস্তাদরাক হাকিম প্রথম খণ্ড 454। হাদিস থেকে বোঝা যাচ্ছে সাহাবা যুগের সাধারণ মহিলারাও গায়রে মাহরাম পুরুষ থেকে নিজেদের চেহারা আবৃত করতেন। গায়রে মাহরাম যাদের সাথে বিয়ে করা জায়েজ, গায়রে মাহরাম মনে হচ্ছে যাদের সাথে বিয়ে করা জায়েজ। তাহলে সেই সময় তারা মুখে কি চেহারা ঢেকে রাখতেন। কারণ আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখানে বহুবচন ব্যবহার করেছেন, যা প্রমাণ করে উম্মুল মুমিনিনগণ ছাড়া অন্য নারীরাও তাদের মুখমণ্ডল আবৃত করতেন। ফাতিমা বিনতে মুনজির রহিমাহুল্লাহ বলছেন, রহিমাহুল্লাহ আচ্ছা, তিনি বলছেন যে আমরা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা এর সাথে ইহরাম অবস্থায় থাকাকালে আমাদের মুখমণ্ডল ঢেকে রাখতাম। মানে কি, ইহরাম অবস্থায় থাকালে আমরা আমার মুখমণ্ডল ঢেকে রাখতাম, তিনি এটা বলছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো পুরুষ কোন নারীর সাথে একান্তে সাক্ষাৎ করে তখন তাদের তৃতীয়জন হয় শয়তান। মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একজন মহিলা পর্দার পেছন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি কাগজ দিতে চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত গুটিয়ে নিলেন, কাগজটি নিলেন না এবং বললেন, আমি জানি না এটা কি পুরুষের হাত নাকি নারীর হাত। মহিলা আরজ করলেন, নারীর হাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি নারী হতে তাহলে নিশ্চয়ই নখে মেহেদি থাকতো। সুনান আবু দাউদ, সুনান নাসাই। এই হাদিস থেকে বোঝা যায় এই যে শিক্ষক, উস্তাজ, তাদের সাথেও পর্দা করা অপরিহার্য। উমাইমা বিনতে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, বায়াত সংক্রান্ত একটা হাদিসে নারীগণ বললেন, আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রতি আমাদের নিজেদের চেয়েও মেহেরবান, সুতরাং আপনার হাত মুবারক দিন, আমরা বায়াত হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নারীদের সাথে হাত মিলাই না। যা মুখে বলেছি তা মেনে চলায় তোমাদের জন্য অপরিহার্য। মুয়াত্তা ইমাম মালিক। চিন্তা করেন, এখন তো যে কেউ যে কোনো পুরুষ মেয়ের গায়ে হাত দিয়ে দেয়, গয়রে মাহরাম হাত দিয়ে দেয়, কলেজ ভার্সিটি স্কুলে হাত দিয়ে দেয়, জায়েজ নেই, স্পর্শ করা জায়েজ নেই। গয়রে মাহরাম হাত দেয়, স্পর্শ করা জায়েজ নেই। মুসলমান ছেলে মেয়েদের জিনিসটা খেয়াল রাখতে হবে, মেয়েদের খেয়াল রাখতে হবে তার শরীরে কেউ যেন হাত না দেয়। ছেলেদেরও খেয়াল রাখতে হবে যে মেয়েদের গায়ে যেন হাত না দেয়। গয়রে মাহরাম যাদের সাথে বিয়ে করা জায়েজ, এটাকে তামাশা মনে করা হয়, ডাল ভাত মনে করে, এটা করলে হবে না। এটা ইসলামের বিধান, এটা ফরজ বিধান। হাত দেওয়া নাজায়েজ, হারাম, এতে গুনাহ হবে, বেঁচে থাকতে হবে। এগুলো খেয়াল করতে হবে। আপনি কি করে নিরাপদ থাকবেন? এই যে এত ধর্ষণ, ইপটিজিং, এত কিছু ঘটনা ঘটতেছে, এগুলো প্রেমজনিত কত ঘটনা, পরকে কেন হয়? এগুলোর কারণে, পর্দা মেনটেন না করার কারণে, এটাকে সহজ মনে করার কারণে, গুনাহ না মনে করার কারণে। এগুলো মেনে চললে এগুলো হতো না, আগেই পথ বন্ধ হয়ে যেত। ইসলাম তো জানে কিসে আমাদের কল্যাণ, কিসে নারীরা সুরক্ষা পাবে, নিরাপত্তা পাবে, সম্মান পাবে, মর্যাদা পাবে, এটা ইসলাম জানে। এখন আপনি যদি ইচ্ছা করে সম্মান নষ্ট করেন, সুরক্ষা নষ্ট করেন, তাহলে আপনার ব্যাপার। দুনিয়া তো লাঞ্ছিত, অশান্তি, পরকালে তো শাস্তি রয়েছে। কবিরা গুনাহ, পর্দা লঙ্ঘন করার কারণে। আর একটা কবিরা গুনাহ করলে জাহান্নাম। আপনি মনে করছেন যে কবিরা গুনাহ করলে আপনি জান্নাত পেয়ে যাবেন? একটা কবিরা গুনাহ হলো জাহান্নামে যাওয়া সম্ভব। এরপরে আমরা পরের আলোচনায় যাব, যেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম বায়াতের সময় তার হাত কখনো কোনো নারীর হাত স্পর্শ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কোনো নারীর হাতে স্পর্শ করেনি। তিনি শুধু মুখে বলতেন, তোমাকে বায়াত করলাম তাহলে হয়ে গেল, তোমাকে বায়াত করলাম তাহলে হয়ে গেল। সহিহ বুখারী 2য় খণ্ড 1071। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 2 শ্রেণীর জাহান্নামী এখন আমি দেখিনি।
কারণ তারা এখন নেই, ভবিষ্যতে আত্মপ্রকাশ করবে। এক শ্রেণী হচ্ছে ওই সকল মানুষ যাদের হাতে ষাঁড়ের লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। ষাঁড়ের লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওই সকল নারী যারা হবে পোশাক পরিহিতা, নগ্ন, আকৃষ্ট এবং আকৃষ্টকারী। ওই যে পোশাক পরে নগ্ন মনে হয়, আকৃষ্ট করবে অন্যকে, নিজেও আকৃষ্ট। তাদের মাথা হবে উটের হেলানো কুজের মতো, মাথা চুলো হবে, তারা করবে, খোপা করবে উটের হেলানো কুজের মতো। এরা জান্নাতে যাবে না এবং জান্নাতের খুশবুও পাবে না, অথচ জান্নাতের খুশবু এত এত দূর থেকে পাওয়া যাবে। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিম 2য় খণ্ড 205। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বলছেন যে আমি 2 শ্রেণীর জাহান্নামী এখনো দেখিনি, যারা জাহান্নামে যাবে তারা পরে আসবে ভবিষ্যতে। এখন তো আমরা তাই দেখতে পাচ্ছি। এখন অনেক মানুষ ওই যে ক্ষমতা পেলে অন্য মানুষকে প্রহার করে, তার চাবুক লাঠি থাকে, প্রহার করে, গুম করে, আয়না ঘরে এখানে ওখানে নিয়ে যায়, এগুলো তো আমরা দেখতে পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে ওই যে নারীরা পোশাক পরে মনে হয় যে নগ্ন হয়ে আছে, অন্যকে আকৃষ্ট করছে, নিজে আকৃষ্ট, মাথা উঁচু করে খোপা বাঁধে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। অনেকটা মিলে যাচ্ছে হাদিস। এরা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ দূর দূরান্ত থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। এই হাদিসে বেপর্দা নারীদের প্রতি কঠিন হুঁশিয়ারি শোনানো হয়েছে, কঠিন হুঁশিয়ারি শোনানো হয়েছে। সুতরাং তাদের মৃত্যুর আগেই তাওবা করে পর্দার বিধানের দিকে ফিরে আসা উচিত। মৃত্যুর আগেই তাওবা করে পর্দার বিধানের দিকে ফিরে আসা উচিত। কোরআন এবং হাদিসে অত্যন্ত গুরুত্বের সাথে পর্দার বিধান দেয়া হয়েছে। এই বিধান মেনে চলা সকল নারী পুরুষের জন্য অপরিহার্য ফরজ। সালাত সিয়াম যেমন ফরজ, এই পর্দা করাও ফরজ। এবার ওই সকল নিকট আত্মীয়ের কথা আমরা বলবো যাদের সাথে পর্দার হুকুম নেই। এছাড়া সকলের সাথে পর্দা করতে হবে। পর্দা নেই মানে কি? ওই যে মাহারাম যারা, স্বাভাবিক পর্দা করতে হবে। যাদের সাথে বিয়ে করা হারাম, যাদের সাথে বিয়ে করা হারাম তাদের সাথে আপনার পর্দা স্বাভাবিক। যাদের সাথে বিয়ে করা জায়েজ, একেবারে ফুল পর্দা করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। মাহারাম পুরুষের সাথে নারীর পর্দা নেই। মাহারাম পুরুষ দ্বারা উদ্দেশ্য হলো এমন পুরুষ আত্মীয় যার সাথে বর্তমানে বা ভবিষ্যতে কোনো অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই। বর্তমানে ভবিষ্যতে কোনো অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই, যেমন পিতা, ভাই, এগুলো। আর যে পুরুষের সাথে বর্তমানে কিংবা ভবিষ্যতে সাময়িক প্রতিবন্ধকতা, যেমন নারীর বোন বা এমন নারীর বিবাহে থাকা যাদের দুজনকে বিয়ে করা একত্রে জায়েজ নেই, দূর হওয়ার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, তারা হচ্ছে গয়রে মাহরাম, তার সাথে পর্দা করতে হবে। যাদের সাথে ভবিষ্যতে বিয়ে করা জায়েজ তাদের সাথে পর্দা করতে হবে, কিন্তু যাদের সাথে বর্তমান ভবিষ্যৎ কোনো অবস্থায় বিয়ে করা জায়েজ নেই তাদের সাথে পর্দা স্বাভাবিক হবে, নর্মাল হবে, এটা মার্জিত পোশাক থাকবে, পর্দা করা লাগবে না। পুরুষের জন্য মাহরাম ও গায়রে মাহরাম নারী। একজন পুরুষের মাহরাম হলো নারী, এমন নারী যার সাথে তার বর্তমানে কিংবা ভবিষ্যতে কোনো অবস্থায় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই, যেমন মা, মেয়ে ইত্যাদি। অন্যদিকে যে নারীর সাথে তার বর্তমানে কিংবা ভবিষ্যতে সাময়িক প্রতিবন্ধকতা, যেমন নারীর অন্য পুরুষের বিবাহে থাকা, দূর হওয়ার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, সে হলো গয়রে মাহরাম। তাহলে পুরুষের আমরা মাহরাম জানলাম যে ওই যে পিতা, ভাই, এগুলো, এই মহিলারা এখানে পর্দা করবে না। কিন্তু যাদের সাথে পর্দা করা জায়েজ, পর্দা করতে হবে, গয়রে মাহরাম, যেমন 2 বোন একসাথে আছে, পরে বিয়ে করতে পারবে, অথবা এমন নারীর বিবাহে থাকা, দুজনকে বিয়ে করা একসাথে জায়েজ নেই, পরে একজন সরে গেলে বিয়ে করতে পারবে, এমনটা। আর পুরুষের জন্য মাহরাম কি? পুরুষের জন্য মাহরাম হচ্ছে নিজের মা, মেয়ে, যেগুলো বিয়ে করা জায়েজ নেই তাদের সাথে। আর যাদের সাথে বিয়ে করা জায়েজ তাদের সাথে পর্দা করতে হবে। এটা কয়েক ধরনের হয়: বংশীয়, ঔরসজাত সম্পর্ক, দুধের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক। হ্যাঁ, এটা হচ্ছে বংশীয় সম্পর্ক, দুধ সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক। বংশীয় সম্পর্কের কারণে মাহারাম নারীর বংশ সম্পর্কিত হারাম পুরুষ হলো বাবা, দাদা, নানা, এর ঊর্ধ্বের পুরুষ। দাদা, পিতা, নানা, এর ঊর্ধ্বের পুরুষ। 2 হচ্ছে পুত্র, পৌত্র
তদস্তন পুরুষ, পুত্র পৌত্র তার নিচের পুরুষ। তৃতীয়ত হচ্ছে ভাই, সহোদর, বৈমাত্র, বৈপিত্র। ভাই, সহোদর, বৈমাত্র, বৈপিত্র, এদের সাথে বিয়ে করা হারাম। ভ্রাতুষ্পুত্র এবং তদস্তন পুরুষ, ভাতিজা তার নিচের পুরুষ। ভাগ্নে, সহোদর, বৈমাত্র, বৈপিত্র, বোনের ছেলে। ভাগ্নে, আপনার নিজের ভাগ্নে, বৈমাত্র, বৈপিত্র, বোনের ছেলে, এগুলো বিয়ে করা হারাম। 6 নম্বর হচ্ছে চাচা। 6 নম্বর হচ্ছে চাচা। 7 নম্বর হচ্ছে মামা। মামা। আমরা মোটামুটি বাকি আলোচনা করবো ইনশাল্লাহ। একটা শেষ করে আমরা পুরুষের বংশ সম্পর্কিত মাহারাম নারীগণ নিয়ে কথা বলবো। এইটা শেষ করে ফেলি আমরা। ওই যে নারীর যেটা মাহারাম সেটা নিয়ে কথা বলছিলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও বানি আখাওয়াতিহিন্না আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না আও ইত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল আও বিতিফল আল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা। তারা যেন তাদের আভরণ প্রকাশ না করে। তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভাই, ভ্রাতুষ্পুত্র, ভাতিজি, ভাতিজা, ভগ্নীপুত্র, ভাগিনা, আপন নারীগণ, তাদের মালিকানাধীন দাসী, পুরুষদের সাথে যারা যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত অন্য কারো নিকটে। তার মানে হচ্ছে এদের সাথে বিয়ে করা হারাম। এদের সাথে আপনি স্বাভাবিক থাকতে পারবেন, এর বাইরে যারা আছে তাদের সাথে আপনাকে পর্দা করতে হবে। সূরা নূর 31 নম্বর আয়াত। ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে এসে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নেব, এরপরে হচ্ছে করব, আবার আলোচনা করব। শরিয়া চেম্বার। Enjoy the magic of music with People's Radio 91.6. মানুষ ও মানুষ, দোয়া কি করে হবে বলো কবুল? দোয়া কি করে হবে বলো কবুল? দোয়া কি করে হবে বলো কবুল? তোমার জীবনে যদি থাকে অগণিত ভুল, দোয়া কি করে হবে বলো কবুল? দোয়া কি করে হবে বলো কবুল? আল্লাহর পরিচয় জেনেছো তুমি, করনি তার দাবি পূরণ। নফসের খেয়ালে চলেছ প্রতিদিন, করনি কোরআনের অনুসরণ। তোমার জীবনে যদি থাকে অগণিত ভুল, দোয়া কি করে হবে বলো কবুল? দোয়া কি করে হবে বলো কবুল? দোয়া কি করে হবে বলো কবুল? তোমার জীবনে যদি থাকে অগণিত ভুল, দোয়া কি করে হবে বলো কবুল? দোয়া কি করে হবে বলো
কবুল। দাবি করো রাসূলের ভালোবাসার, ত্যাগ করেছো তুমি আদর্শ তার। দাবি করো শত্রু শয়তান, গে যাও তুমি তার জয়গান। মৃতদের কাছে তুমি নাও শিক্ষা, ঈমান আহরণে হও ব্যাকুল। হো হো জেনেছো মৃত্যু চির সত্য, তবুও নেই কোনো প্রস্তুতি। অপার নেয়ামত পেয়েও প্রভুর প্রশংসা জানাতে নেই অনুভূতি। তোমার জীবনে যদি থাকে অগণিত ভুল, দোয়া